সম্মানিত হাজিরিন, আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ঈমানী ৭৭ শাখার উপরে আলোচনা করে আসছি। এই ঈমানী ৭৭ শাখার মধ্যে পরিবারের সাথে সম্পর্কিত শাখা হলো ৬টি। এই ৬টি শাখার ১ নম্বর শাখা হলো বিবাহের মাধ্যমে চরিত্র পবিত্র রাখা। এই বিবাহ কি জিনিস, বিবাহের ব্যাপারে আল্লাহর কি বিধান, বিবাহ কোন উদ্দেশ্যে করতে হয়, বিবাহ করার তরিকা কি, এই বিষয়গুলি আমি আপনাদের মাঝে গত জুমা থেকে আলোচনা করে আসছি। বাকি অসমাপ্ত আলোচনাগুলি ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে সমাপ্ত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত জুমার শেষ দিকে আমরা আলোচনা শুনতেছিলাম কোন ধরনের মেয়েকে বিবাহ করা যায়। এই প্রসঙ্গে আমি আপনাদের মাঝে গত জুমায় হাদিস পেশ করেছিলাম, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে মানুষ কোন কোন কারণে বিয়ে করে, কোন কোন নিয়তে বিয়ে করে, নবীজি সমাজের চিত্র প্রকাশ করে কোন মেয়েকে বিয়ে করলে তার দিন এবং দুনিয়া রক্ষা হবে, দুনিয়াতে ইজ্জতের জীবন হবে, নেককার সন্তান হবে, পরকালে নাজাতের জরিয়া হবে। এই সম্পর্কে গত জুমার শেষ দিকে একটি হাদিস পেশ করেছিলাম। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুনকাহুল মারআতু লিআরবাইন। মহিলাদেরকে বিবাহ করা হয় 4 কারণে। সমাজের মানুষ যত বিয়ে শাদী করে সাধারণত 4 কারণে মানুষ বিয়ে করে। এরপর রাসূল বলেন লিমা লিহা, সমাজের কেউ কেউ বিবাহ করে মালের জন্য। বিবাহ করলে শ্বশুর বাড়ির সম্পদের দ্বারা সে মালদার হবে, এই নিয়তে বিয়ে করে। ওলি হাসাবিহা, আর কেউ কেউ বিয়ে করে বংশের জন্য, উঁচু বংশে বিয়ে করে যাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। আবার কেউ কেউ বিয়ে করে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। আর সমাজের স্বল্প মানুষ বিয়ে করে ওয়ালি দীনিহা, দিনদার মেয়েকে দেখে বিয়ে করে। তো সারা দুনিয়ার মুসলমান এই 4 কারণের যে কোনো এক কারণে মানুষে বিয়ে করে। এটা নবীজি সমাজের চিত্র বর্ণনা করলেন। কেউ বিবাহ করে মাল দেখে, কেউ বিবাহ করে বংশ দেখে, কেউ বিবাহ করে সৌন্দর্য দেখে, কেউ বিবাহ করে দিন ইসলাম দিনদার দেখে। এই 4টি সমাজের চিত্র বর্ণনা করে আল্লাহ নবীর সিদ্ধান্ত কোনটি, আল্লাহ নবী উম্মতের জন্য কোনটা পছন্দ করেছেন। আল্লাহ নবী কি মালদার মেয়েকে বিয়ে করতে পছন্দ করেন? আল্লাহ নবী কি সৌন্দর্য মেয়েকে বিয়ে করতে পছন্দ করেন? আল্লাহর নবী কি বংশীয় মেয়েকে বিয়ে করতে উম্মতকে সিদ্ধান্ত দেন? না। হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ফাসফুর বিজাতিদ দ্বীন, হে আমার উম্মত, তোমরা দিনদার মেয়েকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। দিনদার মেয়েকে প্রাধান্য দাও, তার মানে প্রথম দেখবা দিন ইসলাম আছে কিনা। দিনদার পাওয়া গেলে যদি মাল পাওয়া যায় আলহামদুলিল্লাহ, মালদার না হয় আলহামদুলিল্লাহ। দিনদার পাওয়া গেছে
কিন্তু সাথে সাথে সৌন্দর্য, মেয়ে সুন্দর মেয়ে, আলহামদুলিল্লাহ দিনদার পাওয়া গেছে, কিন্তু মেয়েটা সুন্দরী নয়। তারপর রাসূল বলে তুমি তাকে প্রাধান্য দাও, তাকে বিয়ে করো। দিনদার পাওয়া গেছে কিন্তু উঁচু বংশের না, নিচু বংশের। রাসূল বলে তুমি বংশের দিকে তাকাইও না, দিনদারের দিকে তাকাও। সম্মানিত হাজিরিন, এখনো তো সকলে আসে না, এই কথাগুলি সকলে শোনা দরকার। বিশেষ করে আমরা যারা গার্জিয়ান, যারা আমরা ছেলেকে বিয়ে করাই, আমাদের সমাজে এখনো আলহামদুলিল্লাহ টুকটাক কিছু ব্যক্তিগত বিয়ে হয়, বাকি মেজরিটি পার্সেন্ট সামাজিকভাবে পরিবারকে নিয়ে বিয়ে হয়। এই দিনদার মেয়েকে প্রাধান্য দিতে রাসূল বলেছেন, কারণ গোটা পৃথিবীতে তালাশ করলে যত নিকৃষ্ট মানুষ পাওয়া যায়, যত চরিত্রহীন লম্পট মানুষ পাওয়া যায়, এমন একজন মানুষ পাওয়া যাবে না যে নিজে চরিত্রহীন কিন্তু তার সন্তান চরিত্রহীন হোক, এমন লোক পাওয়া যাবে না। যে চুরি করে, চুরও চেষ্টা করে তার সন্তানকে ভালো করার জন্য। যে সন্ত্রাসী, সেও চেষ্টা করে তার সন্তানকে ভালো করার জন্য। দেখেন না, যারা ক্ষমতায় বসে দেশের কোটি কোটি সম্পদ লুণ্ঠন করে, কিন্তু এই লুণ্ঠনের মধ্যে ছেলেকে শরিক করে না, বরং এই লুণ্ঠনের টাকা দিয়ে ছেলেকে আমেরিকা, ব্রিটেন, জার্মানে বড় বড় শিক্ষিত বানায় কিনা? তা বুঝে গেল সমাজের যত চরিত্রহীন লম্পট সন্ত্রাস হোক না কেন, সেও চাই না আমার সন্তান চরিত্রহীন হোক। রেজাল্ট কি দাঁড়াইল? আমরা নামাজি, বেনামাজি, হাজি, গাজি, ভালো মানুষ, খারাপ মানুষ, আমরা সকলে চাই আমার সন্তান ভালো হোক। মুসলমান ভাইয়েরা আমার, সন্তান ভালো হওয়ার পিছনে, সন্তান চরিত্রবান হওয়ার পিছনে, সন্তান নেককার আল্লাহওয়ালা হওয়ার পিছনে, সন্তান মাতা পিতার বাধ্য হওয়ার পিছনে 100 ভাগের 95 ভাগ দায়িত্ব হলো মায়ের। দায়িত্ব কার? মায়ের। মা যেমন হবে সন্তান তেমন হবে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে। মা যদি সত্যবাদী হয় সন্তান সত্যবাদী হবে। মা যদি পর্দানিশী হয় সন্তান পর্দানিশী হবে। মা যদি অবৈধ সম্পর্ক বিয়ে করে থাকে, তার গর্ভ থেকে যে মেয়ে দুনিয়াতে আসবে সে মেয়েও মা বাপকে ছাড়া অবৈধভাবে বিয়ে বসে যাবে। এই জন্য আল্লাহ নবী পুরুষদেরকে বলছেন, মালদার পাওয়ার না পাও, সুন্দর মেয়ে পাওয়ার না পাও, বংশীয় মেয়ে পাওয়ার না পাও, তুমি তালাশ করো কোন মেয়েটা পর্দানিশী, তুমি তালাশ করো কোন মেয়েটা নামাজি, দিনদার, আল্লাহর কালাম তেলাওয়াত করে, তাহাজ্জুদ গুজার, পর্দা করে চলে, দিনদার। এমন গোপনে গোপনে তালাশ করে দিনদার মেয়ে পাইলে, অন্য কিছু না পাইলে তুমি বিয়ে করো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দিবেন। তোমার মাল না থাকলে আল্লাহ এই দিনদার মেয়ের আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে মালদার বানায়া দিবে। এই বিষয়টা বর্তমান সমাজে অত্যন্ত জরুরি। আমারে মাফ করবেন, আমরা যারা সন্তানকে বিয়ে করাই, কয়জনে আমরা দিনদার দেখি? একটা মেয়ের প্রস্তাব আসলে আমরা জিজ্ঞেস করি মেয়ের বাপের কি আছে, ছেলের ইনকাম কি, মেয়ের বাপের বাড়ি কয়টা, জমিন কয়টা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। এরপরে দ্বিতীয় হাদিস, সমাজের মধ্যে যদি কোনো দিনদার মেয়ে, দিনদার ছেলে, এটা শুধু মেয়ের বেলায় না, ছেলের বেলায়ও, মেয়েকে বিয়ে দিব, কেউ মেয়েকে বিয়ে দেয়,
ছেলের মালের কারণে ছেলে মালদার বড় লোকের পোলা, কেউ মেয়েকে বিয়ে দেয় ছেলে বংশীয়, কেউ মেয়েকে বিয়ে দেয় ছেলে সুন্দর। সেখানে নবীর ফতোয়া হলো তুমি দিনদারকে প্রাধান্য দাও। কোন দিনদার ছেলে যদি পাওয়া যায়, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ছেলের সুন্নতি লেবাস, যেই ছেলে অবাধ্য পথে চলে না, যে ছেলে চরিত্রবান, এমন একটা ছেলেকে দেখে মেয়েকে বিয়ে দাও। এর মাধ্যমে তোমার মেয়েরও শান্তি হবে, এর মাধ্যমে নেককার সন্তান সৃষ্টি হবে। এখন যদি সমাজের মধ্যে কোনো দিনদার ছেলে বিবাহর প্রস্তাব দেয়, অথবা কোনো দিনদার মেয়ের বিবাহর প্রস্তাব আসে, আর এই প্রস্তাবকে যদি প্রত্যাখ্যান করা হয়, ছেলে দিনদার, ছেলে নামাজি, ছেলে আল্লাহওয়ালা, ছেলে চরিত্রবান, কিন্তু ছেলের মাল নাই, সীমিত মাল, মেয়ে দিনদার, মেয়ে আমলি, মেয়ে আল্লাহওয়ালা, কিন্তু মেয়ের তেমন সম্পদ নাই, তেমন বংশীয় না, এমন মেয়ে এমন ছেলের প্রস্তাব আসার পরে সমাজের মানুষ যদি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, এর দ্বারা কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। আর এটা বর্তমান সমাজে, আপনার আমার সমাজে বাস্তবে ঘটতেছে। সেটা কি? এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কারো কাছে যদি এমন কোনো ব্যক্তি বিবাহর প্রস্তাব পেশ করে যার দিন সম্পর্কে তোমরা সন্তুষ্ট, যার চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার মানে তোমাদের কাছে তোমাদের কারোর মেয়ের ব্যাপারে যদি এমন কোনো ছেলের প্রস্তাব আসে, যেই ছেলে সম্পর্কে তোমরা জানো এই ছেলেটা চরিত্রবান, এই ছেলেটা দিনদার, অথবা তোমাদের কোনো মেয়ের ক্ষেত্রে যদি এমন কোনো ছেলের প্রস্তাব আসে যেই ছেলে দিনদার চরিত্রবান তোমরা সন্তুষ্ট, অথবা এমন মেয়ের প্রস্তাব আসে তোমাদের কারো ছেলের জন্য যে মেয়ের দিন সম্পর্কে তোমরা সন্তুষ্ট, যে মেয়ের চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার মানে এমন মেয়ের প্রস্তাব আসছে, যাদের কাছে প্রস্তাব আসছে তারা জানে এ মেয়েটা দিনদার, তারা জানে এ মেয়েটা চরিত্রবান আল্লাহওয়ালা, কিন্তু অন্য সাইড নাই, মাল নাই বা রূপ নাই। মেয়ে প্রস্তাব দিছে মেয়ে দিনদার চরিত্রবান, কিন্তু মেয়ে সুন্দরী নয়, অথবা মেয়ে মালদার নয়। ছেলে প্রস্তাব দিচ্ছে ছেলে দিনদার চরিত্রবান, কিন্তু ছেলের হয়তো মাল নাই, ছেলে হয়তো সুন্দর নয়। এমন প্রস্তাব দেওয়ার পরে যদি এই প্রস্তাব সামাজিকভাবে প্রত্যাখ্যান করা হয়, দিনদার ছেলে চরিত্রবান ছেলে বিবাহর প্রস্তাব দিয়েছে, মেয়ের পক্ষে বলে দিল ছেলের মাল নাই, এই ছেলের কাছে আমি বিয়ে দিব না, মেয়ে দিনদার মেয়ে চরিত্রবান প্রস্তাব আসছে, তখন প্রত্যাখ্যান করে দিল মেয়ে চরিত্রবান জানি, মেয়ে দিনদার জানি, মেয়ে আমলি জানি, কিন্তু মেয়ের মাল নাই, মেয়ের বাপের মাল নাই, অথবা মেয়ে তেমন সুন্দরী নয়। এইভাবে যদি দিনদার ছেলেদের বিবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়, এমনিভাবে যদি দিনদার চরিত্রবান মেয়েদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া
তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস। তখন সমাজের মধ্যে চরম ফিতনা ফাসাদ সমাজের মধ্যে সৃষ্টি হবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তার মানে কি মারামারি হবে? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম লিখছেন কি ফিতনা হবে। ফিতনা হলো একটা ছেলে যখন দিনদার আমলি হওয়ার পরেও সে তার মাল নাই, অথবা ছেলেটা সুন্দর নয়, অথবা ছেলেটা খাটো, যে কোনো একটা দিক থাকতে পারে, কিন্তু ছেলেটা দিনদার, তার বয়স 25 হয়ে গেছে, বিবাহ প্রস্তাব দিয়ে কেউ তার কাছে বিয়ে দেয় না। মেয়ে ছেলে 28 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, ছেলে বিবাহ করতে পারে না। ছেলে নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কত আলেমের কাছে গিয়ে বলে হুজুর আল্লাহ যেন আমার বিবাহের ব্যবস্থা করে দেন, আপনি একটু দোয়া করেন না, বিবাহ হচ্ছে না। তাহলে কি হবে? আস্তে আস্তে তার যৌবন চাহিদা এটা তো সে আর কতক্ষণ কন্ট্রোল করবে। আস্তে আস্তে এই ছেলে শয়তানে দুকাই পড়ে অবৈধ পথ বেছে নিবে। ঠিক তেমনিভাবে যে মেয়ে দিনদার হওয়ার কারণে তার প্রস্তাব কেউ গ্রহণ করে না, মেয়ের বাপের মাল নাই, মেয়ের বাড়ি নাই, গাড়ি নাই, মেয়ে দিনদার, এই মেয়ের কাছে কেউ ছেলে বিয়ে দেয় না। আস্তে আস্তে এক পর্যায়ে শয়তানে ঢুকাই পড়ে এই মেয়েটাও অবৈধ পথ বেছে নিবে, এর দ্বারা সমাজের রঙ্গে রঙ্গে জিনা ব্যভিচার ঘটবে, যা বাস্তবে বাংলাদেশ নয়, বাংলাদেশের কথা বাদ, কেরানীগঞ্জ শুধু নয়, সুবাড্ডা ইউনিয়নে খবর নিয়ে দেখেন অসংখ্য ছেলে মেয়ে অবৈধ মিলামিশায় জড়িত। অসংখ্য ছেলে মেয়ে অবৈধ পন্থায় সম্পর্কে জড়িত। কেন? সে বিয়ে করতে চায়, মা বাপ থেকে বিয়ে দিচ্ছে না, কারণ মা বাপের পছন্দ হয় না। ছেলে বিয়ে করতে চায়, ছেলে পছন্দ করে, মা বাপ পছন্দ করে না। এই সমস্ত কারণে ওই সমস্ত ছেলে মেয়েরা অবৈধ সম্পর্ক স্থাপন করে, তারা অবৈধভাবে জিনা বিবিসি লিপ্ত হয়। জিনা বিবিসি লিপ্ত হইতে হইতে গর্ভে সন্তান আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তানের কারণে সমাজের মধ্যে এই মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়, তার পরিবারের জীবন ধ্বংস হয়ে যায়, গোটা এলাকার মধ্যে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। বলুন তো নবীজি ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনা হবে, এমন ফিতনা বর্তমানে হচ্ছে কিনা? আরো জোরে কর না। রঙে রঙে হচ্ছে। কিছু প্রকাশ পায়, কোনটা প্রকাশ পায়? যেখানে গরমিল হয়, বুঝেন নাই? যেখানে গরমিল হয় সেটা প্রকাশ পায়। বাবির সাথে দেবরের সম্পর্ক, ভাই তাকে বিদেশ, দেবর বিবাহের উপযুক্ত, দেবরকে বিয়ে করায় না, বাবির সাথে দেবরের সম্পর্ক চলতেছে, 2 বছর 3 বছর চলতেছে, কেউ জানে না মোহাব্বত, হঠাৎ করে ভাবি আর দেবরের সাথে দ্বন্দ্ব হয়ে গেল, এটা ভ্রষ্ট হয়। চাস্তো ভাই চাস্তো বোনের সাথে সম্পর্ক চলতেছে, আরে এমন কি আল্লাহ মাফ করুক, বাড়িওয়ালি মেয়ের সাথে দারোয়ানের সম্পর্ক চলতেছে, বাড়িওয়ালাও জানে না। বাড়িওয়ালার মেয়ের সাথে দারোয়ানের সম্পর্ক চলতেছে, বাড়িওয়ালার মেয়ের সাথে পাশের দোকানদারের সম্পর্ক চলতেছে, বাড়িওয়ালা জানে না। কেন হচ্ছে? এই জন্য ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে করায় দেওয়া, এখানে কোনো দেরি না করা। আর শরীয়তে বিয়ে করা সহজ, আর আমরা বানিয়ে নিছি কঠিন। কয় টাকা লাগে বিয়ে করতে? মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী শুধু উম্মতকে উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহ নবী মাল দেখে বিয়ে দিতে উম্মতকে উদ্বুদ্ধ করেন নাই, মাল দেখে বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহ নবী সুন্দর দেখে বিয়ে করতে, মাল দেখে বিয়ে না করতে নবী শুধু উদ্বুদ্ধ করেন নাই। নবী যেমন ভাবে দিনদার দেখে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ নবী নিজে আমল করে এটা উম্মতকে দেখায় দিয়েছেন। আল্লাহ নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমাকে বিয়ে করার জন্য আবু বকর সিদ্দিকের মনে মনে তামান্না ছিল,
সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর সিদ্দিকেরও মনে মনে তামান্না ছিল, আমি যদি নবীর কন্যা ফাতেমাকে বিয়ে করতে পারি, আমার তো নবীর বংশের সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে বড় ধনী সাহাবী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, তাদের মনেও তামান্না ছিল ফাতেমাকে বিয়ে করতে। কিন্তু আল্লাহ নবী সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবী হলো হযরত আলী। আলী কেমন গরিব! আলী রাদিয়াল্লাহু আনহু পিতা হলেন আবু তালেব। আবু তালেব অত্যন্ত গরিব ছিলেন, মক্কার সর্দার ছিলেন, অত্যন্ত গরিব ছিলেন, এমন অভাবী ছিলেন, অভাবের কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাল্যকাল থেকে নবীর ঘরে থাকতেন, নবীর ঘরে খানা পিনা খাইতেন। যে আলীর নিজের টাকার কোনো ব্যবস্থা নাই, বাড়ি নাই, ঘর নাই, আল্লাহ নবী আলীকে প্রস্তাব দেন, আলী আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী আলী বলে, আলী তোমার কাছে কি আছে? নবী তো জানেন কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কিছু নাই, যুদ্ধের একটা ডাল আছে, ডাল, যুদ্ধের একটা ডাল আছে। নবীজি বললেন, বাজারে যাও, এই ডালটা বিক্রি করে কিছু সদাই পদে নিয়ে আসো। আল্লাহ নবীর কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছেন মালদারের কাছে। আওয়াজ নাই, আওয়াজ নাই। আল্লাহ নবীর কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছেন উঁচু বংশের কাছে, সুন্দরী দেখে, সুন্দর দেখে। আফসোস, বিবাহর পরে খেজুর ছিটাইতে হয়। এই নবীর সুন্নত আমরা সবাই মানি। কথা কনা, কথা কনা, মানি না? এ সুন্নত মানি। বিবাহ মসজিদে পড়াইতে হয়, এটা সুন্নত, এটাও আমরা অনেকে মানি, মানি না? কিন্তু নবীর কন্যা ফাতেমাকে যে অভাবী ছেলের কাছে বিয়ে দিছে, এটা আমরা কয়জনে মানি? এটা কি সুন্নত না? আর আলী কেমন, আলী কেমন, আলী কেমন? নবী তো আলীকে বাল্যকাল থেকে দেখছেন। এক হাদিসে রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনাতুল ইলম, আমি হলাম এলেমের শহর। সুবহানাল্লাহ। আমি নবী হলাম এলেমের শহর। আমার এলেমের শহরে ঢুকার জন্য একটা দরজা লাগে, এই দরজা হলো আমার সাহাবী আলী। আল্লাহু আকবার। খাইবরের যুদ্ধের সময় খাইবরের বাহিনী, কাফের বাহিনী তাদের দুর্গ বন্ধ করে দিয়েছে। এই দুর্গ গেট কেউ লড়াতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে অসুস্থ, চোখের মধ্যে সমস্যা। আল্লাহ নবী আলীকে বললেন, আলী যাও, খাইবরের গেটটা খুলে দাও। যেই গেটটা অসংখ্য সাহাবী চেষ্টা করেছেন, নড়াইতে পারে না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে সমস্যা। আল্লাহ নবী তার চোখের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আলীর চোখ ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু ওই খাইবরের গেটে গিয়ে ধরলেন, ধরার সাথে সাথে গেটটা আল্লাহ খুলে দিলেন। এই জন্য আলীর নাম রাসূল দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। আমার আলী হলো আল্লাহর সিংহ। আল্লাহু আকবার। আমার আলী আল্লাহর সিংহ। সে আলীর ঘরে জন্মগ্রহণ করছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আমার প্রাণের যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলি, যারা বিয়ে করো নাই, জীবন তো একটাই, এই জীবনে তুমি আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি আবারও বলতেছি, চুপি চাপে তোমার আত্মীয় স্বজন মেয়েদেরকে দিয়ে খবর লাগাও, একটা মেয়ের প্রস্তাব পাইছো,
এই মেয়ের প্রস্তাব পাওয়ার পরে তোমার বোন অথবা তোমার খালা অথবা তোমার চাচতো বোন কোনো মেয়েকে ঠিকানা দিয়ে চুপচাপ পাঠাইয়া দাও। ওই মেয়েটা ওই বাড়িতে যাবে, আশপাশে যাবে, জিজ্ঞেস করবে, মনে করে নামটা হলো মাইমুনা। মাইমুনা, মাইমুনার বাড়ি কোনটা? ওই বাড়ি। আচ্ছা মাইমুনা কি করে? মাইমুনা স্কুলে পড়তো, হ্যাঁ এখন কি করে? 5 পাস করার পরে মা বাপে আর স্কুলে দেয় না। আচ্ছা এখন কি করে? বাড়ির থাকে। আর কি করে? বাল্যকালে কোরআন শরীফ পড়ছে, এখন দৈনিক আল্লাহর কালাম তেলাওয়াত করে। আর কি করে? ঘরের কাজকাম করে, রান্না বান্না করে। আর কি করে? আব্বা আম্মার খেদমত করে। আর কি করে? বাড়িতে বের হয় কিনা? না, আমার ঘর পাশে, আমি সপ্তাহে একজন মেয়েটাকে রাস্তায় দেখি না, যদি কখনো দেখি বুরকা পরে বের হয়। এইভাবে তুমি যাচাই করো, 1 বার 2 বার 3 বার নয়, 5 বার নয়, বারংবার যাচাই করো। যাচাই করার পরে যদি দেখো মেয়েটা দিনদার, মেয়েটা চাচতো ভাইয়ের সামনে যায় না, মেয়েটা খালাতো ভাইয়ের সামনে যায় না, মেয়েটা পর্দা ছাড়া ঘর থেকে বের হয় না, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি খোদার কসম করে বলি, হেরে যুবক, এমন মেয়েকে বিয়ে করো। বিয়ে করার সাথে সাথে 1 নাম্বার আল্লাহ তোমাকে এমন বরকত দিবে, এই বরকতের মাধ্যমে তুমি ধনী হয়ে যাবে। 2 নাম্বার হলো এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহওয়ালা নেককার দিনদার আলেম হাফেজ হওয়ার মতো নেককার সন্তান তোমাকে দান করবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। বিয়ের সময় যারা আমরা বিয়ে করছি সবার একই অবস্থা, আমি সহ। বিবাহ করার সময় একটা নিশার মতো হয়ে যায়। নিশা বুঝেন না? নিশার মতো হয়ে যায়। 4-5টা বস্তা মারছে, কোনটা করবো কোনটা না, একটা মাথা কাজ করে না, এলোমেলো হয়ে যায়। আবার ঘরের মধ্যে 2 ভাগ, ঘরের মধ্যে 2 ভাগ। আমার জানা মতে একটা বাস্তব ঘটনা ঘটেছে, আমার নিজের মধ্যে একটা বাস্তব ঘটনা ঘটেছে। একটা মেয়ে সপ্তাহে 1 দিন মহিলাদের বয়ান হয়। এই মেয়েটা মহিলাদের বয়ানে গিয়ে বয়ান করে, তালিম করে, সূরা কারা মানুষকে শেখায়। ওই মজলিসে একটা বড় লোকের বউ, চেয়ারম্যানের পূর্বের চেয়ারম্যান ছিল, ওই চেয়ারম্যানের বিবি এ মজলিসে আসে। চেয়ারম্যানের ছেলে বিদেশ থাকে, সে দিনদার না, মুখে দাড়ি নাই। ওই ছেলের মা চেয়ারম্যানের বউ, চেয়ারম্যানের স্ত্রী বারংবার এসে এ মেয়েটার বয়ান, আমল, আখলাক, তালিম দেখে এমন ভক্ত হয়েছে, মেয়েটা পাগল হয়ে গেছে। আমি যদি আমার ছেলের মাধ্যমে এই মেয়েটাকে আমার ঘরে আনতে পারি, আমার ঘরটা পুরা দিনদার হয়ে যাবে। এইভাবে প্রস্তাব আসছে। মেয়ের বাপ প্রস্তাব কবুল করছে। ছেলেরে দেখে নাই, ছেলে বিদেশ, ছেলে আসবে, বিয়ে হবে, লম্বা ইতিহাস। ছেলের মেয়ের বাপের তেমন সম্পদ নাই, একটা মুদির দোকানদারি করে আর ছোট্ট একটা বাড়ি। কিন্তু মেয়ের বাপ দিনদার, মেয়ের পরিবার দিনদার। বিয়ে শাদী ঠিক হয়ে গেল। শুক্রবারে সকালে বিয়ে হবে। বৃহস্পতিবারে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা একটা ছেলেকে পাঠাইছে একটা বিষয়ে আলোচনা করার জন্য। ছেলে গিয়া দেখে ঘরের মধ্যে ঝগড়া চলতেছে। কি ঝগড়া? মেয়ে, ওই ছেলের মা, ছেলের বাবা, ছেলে, এ 3 জন এ মেয়েকে বিয়ে করাবে। আবার আরেকটা মেয়ের প্রস্তাব পাইছে ছেলের ভাই, ছেলের দুলাভাই। ওই মেয়েটা, তার বাপের অনেক সম্পদ আছে, এখন ওরা টার্গেট করছে তারা বিয়ে করাবে। আর মেয়ের মা, মেয়ের বাবা, ছেলে টার্গেট করছে এ মেয়েকে বিয়ে করবে। শুক্রবারে বিয়ে। শুনতেছেন আপনারা? আমি একদম সত্য ঘটনা বলতেছি, আমার জানা, আমার চোখের সামনে ঘটনা। যাই হোক, দ্বন্দ্বের কারণে
রাতের বেলা এখন ওই যে ছেলে গেছে একটা বিষয় জানার জন্য, ছেলেরে বসে রাখছে, কোনো কিছু বলে না, আর ঘরের মধ্যে তুমুল ঝগড়া চলতেছে। ছেলে চিন্তা করতেছে ঘটনা কি। এক পর্যায়ে 1-1.5 ঘন্টার পরে ওই ছেলের মামা এসে ওই ছেলেকে বলতেছে, তোমার আব্বুকে গিয়া বলবা আগামীকাল যে বিবাহ হওয়ার কথা ছিল বিবাহ হবে না। কেমন লাগে? শুক্রবারে বিবাহ, বৃহস্পতিবারে 1টার সময় 12টার সময় বললো বিয়ে হবে না। তখন তো মোবাইলের জমানা ছিল না। ছেলের ভাইয়েরা ঢাকা থেকে গেছে সন্ধ্যার সময়, এদিক দিয়া রাগ করে ছেলের মামা এই কথা বলে আবার পিছনে রওনা দিছে। মেয়ের বাবাও ঘটকের কাছে রওনা দিছে। পথিমধ্যে দেখা হয়ে গেছে। ছেলের মামা জিজ্ঞেস করে মেয়ের বাবারে, আপনি কই যান? আমি শুনলাম বিয়ে বলে হবে না। হ্যাঁ, আমিও বলছিলাম বিয়ে হবে না। এটা আসলে আমি রাগের মাথায় বলছি, এদেরকে বুঝাইতে পারি না। সব ঠিকঠাক আছে, যান, বিয়ে হবে। বাস মেয়ের বাবা সরল মানুষ, শূন্য আইসা বিবাহর প্রস্তুতি নিচ্ছে। রাতের বেলা মেয়ের গোসল হয়ে গেছে। সন্ধ্যার সময় মেয়ের ভাইয়েরা ডাকাত থেকে গেছে, ডাকাতে গিয়া শুনছে এই ঘটনা। এবার মেয়ের ভাইয়েরা বলে, আমার বোন কি নদী দিয়া বাইসা আসছে, সকালবেলা বলবে বিয়ে হবে, বিকালবেলা বলে বিয়ে হবে না, এখানে আমরা বিয়ে দিব না। বুঝেন নাই? আমরা বিয়ে দিব না। ওই মেয়ের ভাইয়েরা খেপে রাতের বেলা চলে গেছে ছেলের বাড়িতে গিয়ে, রাত 2টা পর্যন্ত মিটিং করে বিবাহ ক্যান্সেল করে দিয়ে আসছে। যে আমার বোন কি নদী দিয়ে ভেসে আসছে, আমার বোন কি উড়ে আসছে, আপনারা আজকে বলবেন বিয়ে হবে, কালকে বিয়ে হবে না, এমন বিবাহ দিব না। পরে শুনলাম ওই ছেলের পক্ষে লোকেরা, ছেলে বাপ তো চেয়ারম্যান, প্রভাবশালী, বিশাল বাড়ি, ছেলের পক্ষ লোকেরা বলতেছিল, সকালবেলা ওই ছেলের কাছে যদি এই কথা না বলতাম আর তারা আসতো আজকে বিয়ে ভাঙার জন্য, সবগুলি বেঁধে আটকায়া মেয়েকে নিয়ে এনে আমরা ছাড়তাম। কিন্তু এক জায়গায় দুর্বল হয়ে গেছি, আমরাই সকালে বলছি বিয়ে হবে না। যাই হোক, আমি ঘটনা কেন বলতেছি, তকদির কি জিনিস, তকদির কি জিনিস। ওই মেয়ের বিবাহ হয়েছে। প্রথম ছেলে ছিল মুখে দাড়ি নাই, মাদ্রাসা বারিন্দাও যাই নেই, নামাজ পড়ি কিনা আল্লাহ জানে। কিন্তু এই মেয়ের বিয়ে হয়েছে একজন হক্কানি কারি, হাটাজারির ফারেক, আল্লাহওয়ালা আলেমের কাছে। কারি, আল্লাহওয়ালা আলেম। কেমন আলেম? ওই বিবাহ হওয়ার পরে ওই মেয়ের গর্ভ থেকে 2টা ছেলে 2টা মেয়ে জন্মগ্রহণ করছে। কয়জন? এর মধ্যে 2 ছেলে হাফেজ মাওলানা। আল্লাহু আকবার বলবেন না? মেয়েটা আলেমা। আবার মেয়ে বিয়ে দিছে আরেক ছেলের কাছে, ছেলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি। এই যে ওই মেয়ের ঘরের মেয়েটা সুন্দরী। ওই মেয়েকে বিয়ের জন্য যখন এই ছেলের প্রস্তাব আসছে, কোন ছেলে? যে ছেলে হাফেজ, মাওলানা, মুফতি। তখন মেয়ের মামারা খবর নিয়ে দেখে ছেলের ছোট্ট একটা ঘর, আর কিছু নাই। এক মাদ্রাসায় পড়া, 10-11টা বেতন পায়, আর কিছু নাই। আমার মেয়ে মাশাল্লাহ দেখার মতো, মাশাল্লাহ। এখন মেয়ের মামাদের মন্তব্য হলো, আমার ভাগ্নি তো যোগ্য, আলেমা, সুন্দরী, লম্বা, আমার ভাগ্নি তো সব দিকে গুণে গুণান্বিত। এই ছেলে হাফেজ, মাওলানা, আলেম, ঠিক আছে, বাড়ি তো ছোট্ট একটা টিনের ঘর। এই ছেলের কাছে বিয়ে দিলে আমার ভাগ্নির ভবিষ্যৎ কি হবে? যাই হোক, কিন্তু মেয়ের বাপ অটল, মেয়ের বাপ মেয়ের মামাদের কথা প্রত্যাখ্যান করে, আল্লাহর প্রতি ভরসা করে, দিনদার দেখে বিয়ে দিয়েছে। আজ থেকে সম্ভবত 10 বছর আগে বিয়ে হয়েছে। ওই মেয়ের ঘরে 4টা সন্তান হয়েছে সিজারে। আর ওই মেয়ের জামাই, যার একটা টিনের ঘর ছিল, এখন সেখানে সে 50 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং বানাইছে।
এমন ঘটনা আমি চোখে দেখে বলতে, চোখে দেখে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, আরো জোরে বলেন আমিন। যাই হোক, বিবাহর বিষয়টা অনেক বিস্তারিত, সত্য বলতে গেলে সম্ভব না। আমি আগেই বলছি আমার তো আগাইতে হবে, সাথে তো শাখা শেষ করতে হবে। এবার বিয়ে সম্পর্কে কিছু মৌলিক কথা বলি, আজকে শেষ করে দিব। সেটা হলো বিবাহের মধ্যে প্রথম কাজ হলো প্রস্তাব দেওয়া। কি দেওয়া? প্রস্তাব ছেলের পক্ষ হইতে পারে, মেয়ের পক্ষ হইতে পারে। প্রস্তাব দেওয়ার পরে ছেলের পক্ষ মেয়ের পক্ষের আনুষঙ্গিক খোঁজখবর নিবে, ছেলের পক্ষ মেয়ের আনুষঙ্গিক খোঁজখবর নিবে। চরিত্র ভালো কিনা, বংশ ভালো কিনা, অবৈধ কোনো সম্পর্ক আছে কিনা, অবৈধ কোনো ইনকাম আছে কিনা, এগুলি প্রাথমিকভাবে দেখবে। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, এখন তো অনেকে রাগ করবেন, এখন যে কথাগুলি বলবো, রাগ করার কিছু নেই। জানেন না করছেন, তবে করে নেবেন, সামনে করবেন না। এবার শরীয়তের মাসালা হলো বিবাহ করার আগে ছেলে মেয়েকে দেখবে। ছেলে ঘুমে গেছে না? কে কারে দেখবে? আওয়াজ নাই তো, আরো জোরে কম। আমরা কি শুধু তাই করি? আহা, ছেলে একা, হ্যাঁ মেয়েকে মেয়েরে দেখতে পারে, হাজার মেয়ে দেখুক, সমস্যা নাই। কিন্তু ছেলের পরিবার থেকে একমাত্র ছেলে একবার, দুইবার, তিনবার নয়, একবার দেখার অনুমতি আছে। হাদিসে রাসূল বলছে ফালিয়ানজুর, দেখো, ফালিয়াতা কাল্লাম, কথা কও, হাঁটাও, ঘুরাও, আংটি পরাইয়া 6 মাস ঘুরো, এগুলো নবী বলে নাই। কথা কথা মেয়েকে দেখো। আর এখন কেমনে দেখবে? আসলে কালা লাগে না বালা, বিউটি পার্লারে সেজে হইছে জনমের দলা। ঘুমাই গেছে না? আমি একটা মজার কথা বলবো, আমার নিজের কথা বলবো, মজার কথা। আমার যে বিয়ে হয়েছে, আশ্চর্য, আমার মনে হয় এরকম বিয়ে সমাজে হই কিনা আমার জানা নাই। আমি আগানগর মসজিদ ইমামতি করি। যেই জুমায় আমার প্রথম চাকরির প্রথম জুমা, ওই আমার শ্বশুরে এক ঘটকের মাধ্যমে খবর পাইছে, তো উনি নাকি আইসা জুমার নামাজ পড়ছে আমার পিছনে, আমি তো জানি না। সেদিনও কথা প্রসঙ্গ, এই যে 1 সপ্তাহ আগেও কথা প্রসঙ্গ আলোচনা হয়েছে, ওই 2005-এর ঘটনা। বেচারার এখনো আমার ওই জুমার বয়ান মনে আছে। তো কেমন শোনা শুনছে? তো জুমার নামাজ পড়ে গেছে, ঘটক এসে বলছে হ্যাঁ আমার ছেলে পছন্দ, এখন ছেলের এবারে মেয়ে দেখতে। একদম শর্টকাট। এই আগানগর বড় মসজিদে আমি ইমাম, 2005 সনের ঘটনা। পরে আমার শ্বশুর আসছে আমার কাছে, আমার রুমে বসছে, মাথা নিচু করে বসছে, মনে হয় একদম ছাত্র। আমি আমার শ্বশুরা কেউ নাই। ইসলাম কত সহজ। তা আমার ভাইয়েরা আমাকে আগেই বলছে যে তুমি বলে দিবা আমাদের বাড়িঘর যা দেখার আগে দেখো, পছন্দ হইলে এরপরে ছেলে মেয়েকে দেখবে। তা আমি তো নিজেই ছেলে, তা আমি কেমনে কথা বলি? আমি নিজেকে গায়েব রেখে বললাম, আর উনি মাথা নিচু করে বসে দিছে। আমি বললাম যে ছেলের পক্ষের সিদ্ধান্ত হইল, মেয়ের পক্ষ ছেলের আনুষঙ্গিক যা দেখার পরে পছন্দ হইলে ছেলে মেয়ে দেখবে। আমি নিজে বলতেছি ছেলে। আমার শ্বশুর ওই মাথা নিচু, মাথা উঠায় না, আমার দিকে তাকা না। আমার যা দেখার হয়ে গেছে, আমি বাড়ি ঘর দিকটা মেয়ে বিয়ে দিব না। ঘুমাই গেছেন এই কথা জীবনে কে শুনছেন? একবার কোন আমার কম। এমন একটা মেয়ের গার্জিয়ান দেখান এই কথা বলছে, ছেলের বাড়ি ঘর দিকে বিয়ে দিব না। আমি বলি কিনা তো সন্দেহ, আমি তো বলবো হ্যাঁ ছেলের বাড়ি ঘর দিকে গেল, ছেলে ঠিক আছে। আমার যা দেখা হয়ে গেছে, ছেলের বাড়ি ঘর দিকে মেয়ে বিয়ে দিব না। যে কথাটা বলার জন্য কথাগুলি নিয়ে আসছি। তো এ পর্ব শেষ, এখন দেখা দেখির পালা। আমি বললাম ছেলে মেয়ে দেখলে কোথায় দেখবে?
তিনি বলতেছেন ছেলে মেয়ে তার খালার মাদ্রাসায় আছে, সেখানেও দেখা যাবে, বাড়িতেও দেখা যাবে। এরপর একটা কথা কইছে আল্লাহরে, এই কথা আমি অনেক পরে বুঝছি। যেখানে দেখবেন একরকম দেখবেন, কথা কথা যেখানে দেখবেন। আমি আর পাল্টা প্রশ্ন করি নাই। হ্যাঁ হ্যাঁ এখন আপনি একটু স্থির হন, একটু স্থির হন। জুমার দিন মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করে, আমিন বলেন। ভাই সাহেব একটু স্থির হন, একটু স্থির হন। এই একটু পানি খাওয়ান, পানি খাওয়ান। এই একজন পানি খাওয়ান। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এই মসজিদে নিয়মিত মুসল্লি, আমাদের সকলে পরিচিত মুরব্বী, তাবলীগ জামাতের জিম্মাদার সাথী হাজী নুরুল ইসলাম সাহেবের বড় মেয়ে দীর্ঘদিন অসুস্থ, অনেকবার আমার কাছে দোয়া চাইছে, চোখের পানি ছেড়ে দোয়া চাইছে। উনি আজকে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বসি, ভাই বসি বসি বসি। জুমার দিন মৃত্যুবরণ করা বহুত বড় খুশনসিব। সবাই আমিন বলবেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহ তার সন্তানদেরকে হেফাজত করুন, আল্লাহ তার মাতা পিতা, তার স্বামী সকলকে সবরে জামিল ইখতিয়ার করা তৌফিক দান করুন। আইসা একটু স্থির হন। জি জি জি, আমার কথা শুনতেছেন? কি বলছিল ভুলে গেছে। যেখানে দেখবেন, আমি আর এ কথা বুঝি নাই। বিবাহর পরে অনেক দিন পরে আমার বিবিরে জিজ্ঞেস করলাম, তোমার আব্বু যে কথাটা বললো, তখন তার বিউটি পার্লার মাল্লার এগুলি আমি কি জিনিস আমি বুঝিও না। রাস্তাঘাটে দেখি লেখা বিউটি পার্লার, দরজা বন্ধ, এটা কি আমি আসলে আমি বুঝতাম না। তখন আমার বিবি বলতেছে আপনি বুঝেন নাই? না, ওই যে বর্তমানে যে বিউটি পার্লার আছে সেখানে কালা লাগে না বালা, সে যে হইছে জনমের দলা। কালা কটকট কিন্তু সাদায়া এমন ভাবে মূর্তি বানিয়ে রাখে, মান গাসসা ফালাইসা মিন্না। মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া, যে উম্মতকে ধোঁকা দিবে সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যাদের মেয়ে আছে, আপনার মেয়ের যে অবস্থা, যে রূপ আছে, এই রূপটা আপনি পেশ করেন। এই রূপ দেখে বিয়ে করলে বরকত হবে। যদি সাজায়া গুজায়া এটা একদম মূর্তি বানিয়ে দেখান, লেখা রাখেন বিবাহের একদিন পর থেকে অশান্তির আগুন শুরু হবে। এই অশান্তির আগুন যে কতদিন চলবে এটা আল্লাহ ছাড়া আপনিও জানেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন। ও যুবক ভাইরা, আমি কে দেখতে যাব? কে? আওয়াজ নাই। ছেলের বাবা যাইব না, ও বাবা যাইব না, ভাই যাইব না, বন্ধু যাইব না। আল্লাহ রে আল্লাহ, ছেলের কোনো সিরিয়ালই নাই। আমার জানার ঘটনা, ভাই পরিবারের ছেলেকে দমক মানে বেটা বেশি বুঝোস, তুই পছন্দ করলে বিয়ে হবে, আমাদের পছন্দ দিব না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ যে যার পছন্দ হয় বিয়ে তার করা দরকার, কথা কনা। সে মেয়ে দেখতে গেলে যার পছন্দ হয়েছে তুমি বিয়ে করো। মিয়া ছেলের পছন্দ হয়েছে, বাপকে আমার পছন্দ হয় নাই, তো তোমার পছন্দ হলে সমস্যাকে বিয়ে কি তুমি করবা? শরীয়তে একমাত্র ছেলে যাবে, ছেলের সাথে অন্য কাউকে দেখা জায়েজ নাই। ছেলের সাথে ছেলে একবার দেখবে, একবার দেখা অনুমতি আছে, গুনাহ হবে না। ছেলের সাথে যারা দেখতে যাবে, বর্তমান সমাজে একটা মেয়েকে সাজায়া গুজায়া মূর্তির মতো বানায়া একদম একটা চেয়ারে বসা, চতুর্পাশে 15-20টা চেয়ার থাকে, সবাই গুণ দূরে বসে। এবার সবাই তাকা, একজনকে তোমার নাম কি, একজনকে আচ্ছা বলো তো চা কেমনে বানা, কথা কনা, কথা কনা। একজনকে তুমি একটু হাঁটো তো, হাঁটছে। আরেকজনের দিকে তোমার চুলটা দেখি, আচ্ছা কাপড়টা খোলো তো, হাতটা দেখি। আমি এগুলো বানিয়ে বলছি, এগুলো বানিয়ে বলছি, রাগ করতে পারেন, সমস্যা নাই, হক কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ আমি এভাবে বিয়ে করছি, এই জন্য বলতে পারি। আমিও আমার সন্তানকে সামনে বিয়ে শাদী করালে এভাবে দিব, এভাবে করাবো, এর নাম ইসলাম।
আমরা তওবা করি, আল্লাহ আমাদের মানা তৌফিক দান করুন। মেয়ের ক্ষেত্রে মেয়ে একা একা বিবাহ করতে পারবে না। হে মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, হয়তো আমার যুবতী কোনো বোনও এ কথাগুলি শুনতেছেন। ও যুবতী মেয়েরা, যারা অবৈধ সম্প্রস্থাপন করে গোপনে বিয়ে করে ফেলছো, বাবা এখনো জানে না। 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, কলেজে মেয়ে পড়তেছে, বাবা জানে না, মাও জানে না। কত মেয়ের বিয়ে হয়ে গেছে। মুসলমান ভাইরা, এই সম্পর্কে মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া, ওলি অভিভাবক ছাড়া বিয়ে হবে না। মেয়ের ক্ষেত্রে মেয়ে যদি অবিবাহিতা হয়, বিবাহিতা না, অবিবাহিতা হয়, মেয়ের ক্ষেত্রে তার ওলি, শরীয়তে আছে ওলি, আমরা বানাইছি উকিল। উকিল আছে যে ঘটক হে হলো উকিল। কথা কথা, যে ঘটক হে হলো উকিল, হের নাম দে ঘটক। আর যারে উকিল বানা, হে বিবাহের আগেও জানে না। কথা কনা, বিবাহের আগে সে কিছুই জানে না। হঠাৎ করে কুরবানি গরুর মতো ধরে আইন না হেরে বসা, ভাই আপনি উকিল দিব, না 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 না, আপনি দিব। আস্তাগফিরুল্লাহ। মেয়ের ক্ষেত্রে ওলি মানে অভিভাবক, ওলি মানে গার্জিয়ান। মেয়ের 1 নাম্বার গার্জিয়ান বাবা। বাবা নাই ভাই, ভাই নাই দাদা, দাদা নাই মামা, মামা নাই চাচা। মেয়ের গার্জিয়ান, মেয়ের বাবা যেখানে পছন্দ করবে সেখানে বিয়ে হবে। মেয়ের গার্জিয়ান অনুমতি ছাড়া যদি কোনো যুবতী মেয়ে বিয়ে করে ফেলে, আর বিয়েটা পারিবারিকভাবে সঙ্গত না হয়, কুফু না মিলে, সমতা রক্ষা না হয়, মেয়ের বাপের অধিকার আছে বিয়েকে ভেঙে দেওয়া। কিন্তু বর্তমান আইন, জান কুড়িকে বিয়ে করে ফেলে শেষ, বাপের মামলা করে। আল্লাহ সকল সহি বুঝ দান করুন, বলেন আমিন। মেয়ে বিয়ের মধ্যে ওলি থাকতে হবে, উকিল নাই। উকিলকে উকিল, উকিল বাপে বিবাহের সময় উলি গার্জিয়ান। শরীয়তে বিবাহ অনুষ্ঠানে মেয়ে আসতে পারে না। এখন মেয়ে যে বিয়ে রাজি, এই কথা মসজিদে আইসা অনুষ্ঠানে কে বলবে? এ হলো উকিল। উকিলকে বাবা, উকিলকে ভাই, উকিলকে মাকে যদি বাপ মারা গেছে, মাকে যদি বিয়ে দিতে চাই, মায়ের উকিল উলি হলো মায়ের সন্তান। কমে গেছে, বাপ মারা গেছে, মারে বিয়ে দিবে, 100% জায়েজ। এবার ছেলে বলবে আমার আম্মাকে এত টাকার মোহরের বিনিময়ে আমি বিয়ে দিলাম। কত সহজ। আর নিজের মেয়ের বেলায় আল্লাহ নবী, ও মুসলমান, আমরা সমাজে উকিল বানাইছি, উকিল বাপ, উকিল মা। আমি প্রশ্ন করি, আল্লাহ নবী যে একাধিক বিয়ে করছেন, আল্লাহ নবী আম্মাদের খাদিজাকে বিয়ে করছেন, খাদিজার বিয়ার মধ্যে উকিল কে ছিল? খাদিজার বিয়ের মধ্যে উকিল ছিল আবু বকর, খাদিজার আত্মীয়। আমাদের আয়েশার বিয়ের মধ্যে উকিল কে ছিল? আবু বকর সিদ্দিক বাবা। হযরত ফাতেমার বিয়ের মধ্যে উকিল নবী নিজে। আলী তোমার কাছে বিয়ে দিলাম, শেষ। আমরা মাঝখানে একজন কোনো সম্পর্ক নাই, উকিল বানায় আনি। মনে রাখবেন, উকিল আর উলি ছেলের পক্ষ থেকে হয় না, মেয়ের পক্ষ থেকে হয়। ভালো করে বুঝেন, ব্রেন ওয়াশ করেন, সব ব্রেনকে ক্লিয়ার করেন। প্রচলিত কুসংস্কার সব 3 তালাক দেন, তওবা করেন, ভবিষ্যতে প্রস্তুত হয়ে যান। কোনোদিন ছেলের পক্ষ উকিল হতে পারে না, উকিল হবে মেয়ের পক্ষ থেকে। মেয়ের বাবা উকিল, অথবা বাবা নাই, মেয়ের দাদা হবে, মেয়ের নানা হবে, মেয়ের ভাই হবে, মেয়ের চাচা হবে, মেয়ের মামা হবে। কারণ বিবাহের অনুষ্ঠানে তো মেয়ে আসতে পারে না। এখন মেয়ে যে বিবাহের রাজি, এই কথা কে বলবে? বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, মারে তোমাকে বিয়ে দিতে চাই। কিন্তু যে বিয়ে পড়াবে সে মেয়ের কাছে গিয়া ইজিন আনার কোনো প্রয়োজন, সেখানে সাক্ষীর কোনো প্রয়োজন। ইসলাম কত সহজ, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ মাসআলা।
মেয়ের কাছে মেয়ে বাবা বলতেছে, মা আব্দুল্লাহ, গ্রাম আব্দুল্লাহপুর, বাবা অমুক, ছেলেটা এই করে, তার কাছে এত টাকা মোহরে তোমার বিয়ে দিতে চাই। মেয়ে, মা বলো তুমি রাজি আছো কিনা? মেয়ে যদি লজ্জাশীল হয়, মেয়ে কান্না শুরু করবে। কি শুরু করবে? এ কান্না শুরু করলে তার রাজির আলামত। সুবহানাল্লাহ না? রাজির আলামত। মেয়ে কান্না শুরু করছে, রাজির আলামত। অথবা মেয়ে হাসি মারছে, রাজির আলামত। অথবা মেয়ে বলছে, আব্বু আমি কি কমু, রাজি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বামী বাল্যকালে দেখছি, এখন তো আর যাওয়ার সুযোগ না, যায়ও না। বাল্যকালে দেখছি আল্লাহ রে ইজিন আনার জন্য পর্দার বাহিরে মহিলার সাথে আর 5, 7, 20 জন মহিলা, দাদি নানি 14 গোষ্ঠী এই পাশ থেকে হুজুর ক আপনি কবুল কন, মেয়ে কবুল কন, কান্দে আর কস না, কান্দে, কান্দতেছে, কিলাইতেছে, গুছাইতেছে, আধা ঘন্টা মেয়ে কবুল কনা, কথা কনা। এটা কি মেয়ের বেলা? ছেলের বেলা। এবারে ছেলের বাপে, মেয়ের বাপে আসবে, আইসা বসবে। বিবাহর আগে খুতবা পড়া সুন্নত, মসজিদে বিয়া করা বিবাহ করা সুন্নত, জুমার দিন বিবাহ সুন্নত, খুতবা পড়া সুন্নত, দাঁড়াইয়া খুতবা পড়া সুন্নত। মেয়ের বাপ যদি আলেম হয় নিজে খুতবা পড়বে, আলেম না হইলে ইমাম সাহেব খুতবা পড়বে। খুতবা করার পরে মেয়ে বলবে, আমার মেয়ে মুসাম্মদ ফাতেমা বেগমকে 1.5 লক্ষ টাকা মোহর ধার্য করে তোমার কাছে বিয়ে দিলাম, তুমি বলো বিসমিল্লাহ কবুল। ছেলে বলবে বিসমিল্লাহ কবুল। আল্লাহু আকবার বলেন। সহজ না করেন? সহজ না করেন? এবার এই আর বিয়ের মধ্যে হবে মোহর। কি হবে বলেন না? কি হবে? মোহর, মোহর, মোহর। হ্যাঁ, ও মা বোনেরা, আর একটা হাদিস শোনাইয়া দেই। এক হাদিসে রাসূল বলছে যে সমস্ত মেয়েরা সাক্ষী ছাড়া বিয়ে হবে। বর্তমানে ছেলে মেয়েরা বিয়ে করে জঙ্গলে গিয়া গাছের সাক্ষী বানা। কথা কনা, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, সাক্ষী হলো কি গাছ। রাসূল বলে যে ব্যক্তি, যে মহিলা নিজে নিজে বিয়ে করবে সাক্ষী ছাড়া, ওই মহিলা হলো বেবিচারী। ওই মহিলা বেবিচারী। মেরে ভাইও, লম্বা আরো কয়েকটা হাদিস আছে, আমি শেষ দিকে আসতেছি। মেয়ের বিবাহের আগে মোহর ধার্য করতে হবে। মোহর, মোহর ভালো করে শুনেন, একটু 2-1 মিনিট দেরি হলো, কথাটা শুনেন, শেষ করে দিচ্ছি। মোহর, মোহর, মোহর। মোহর মেয়ের পাওনা, মোহর শর্ত। মোহর নির্ধারণ করা ছাড়া বিয়ে হবে না। বিয়ে কিন্তু মোহর কেন ধার্য করা হয়? মোহর ধার্য করা হয় মেয়ে পাওয়ার জন্য। কারণ হলো, একটা মেয়ে তার পরিবারের সাথে জীবনযাপন করছে, ভাই বোন মা বাবাকে নিয়ে জীবনযাপন করছে। ওই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে এসে আরেক পরিবারে এসে গেছে। এই মেয়েটা তো মাঝে মধ্যে তার নিজের কিছু খাইতে মনে চায়, লজ্জার কারণে স্বামীর কাছে কিছু বলতে পারে না। তার তো মনে চায় মা বাপকে কিছু সাহায্য করতে, টাকা তো নাই, করতে দিবে। ছোট ভাই বোন, বড় বোনের কাছে মাঝে মধ্যে ফোন করে, আপু আমার পরীক্ষার ফি লাগবে, আব্বুর কাছে টাকা নাই, আমাকে একটু টাকা দেন। মা টাকা দাও। মা ফোন করে, মারে আমি তো আজকে 3 দিন যাব বিছনায় পড়ে আছি, তোমার বাবার তো টাকা নেই, মারে একটু চিকিৎসা কর। মেয়ে ইনকাম নাই, করতে খরচ করবে। এই জন্য শরীয়তের বিধান হলো, বিবাহ করার সাথে সাথে ধার্যগত মেয়ের মোহর তার হাতে আদায় করে দেওয়া। ঠিক তো? সবাই কইবেন না? আর এখানে আমরা ধরা তো কয়জনের মোহর দিছি, এবং ছেলের ইনকাম অনুপাতে মোহর ধার্য করা। ছেলের বেতন 10,000, মোহর 10 লাখ। কিয়ামতের পরে আদায় করব। বর্তমানে যারা মোহর ধরে, যে সমস্ত বেশিরভাগ মেয়েদের বাবা মোহর ধরে, মোহর পাওয়ার জন্য না, ভবিষ্যতে বিয়া যেন না ভাঙ্গে ঠেকানোর জন্য। কথা কন না কে? মেয়ের বাপের নিয়ত ঠিক নাই, সন্দেহ। যদি ছেড়ে দে, যে ছেলে প্রতি সন্দেহ হয়, এই ছেলে কাছে বিয়ে দিব কেন?
হাজার হাজার বিবাহ ভাঙতেছে, 50 লক্ষ টাকা মোহর ধরেও বিবাহ ঠেকাইতে পারে না, ঠিক না বেটি? এই প্রসঙ্গে একটা মারাত্মক হাদিস শোনেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিয়ে করছে, কোনো মহিলাকে বিয়ে করছে, বিবাহের মধ্যে মোহর ধরছে কম অথবা বেশি, না কম অথবা বেশি, কিন্তু তার মনে মনে নিয়ত হলো আদায় করবে না, কথা কনা 10 লাখ দরগা ধরো সমস্যা কি? রাসূল বলেন, এই নিয়তে যে বিয়ে করবে আর মরার আগে মোহর আদায় না করবে, কাল হাশরের ময়দানে বিবাহিতা হিসেবে দাঁড়াবে না, এই পুরুষ জিনাকারী বেবিচার হিসাবে সে দাঁড়াবে। আল্লাহ আপনাকে আমাকে সকল আমল করা তৌফিক দান করো। ও যুবক ভাইরা, বিয়ে করতে যাইবা, নিজের গোসল নিজে করবা। আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। হজ করতে যাই, নিজের গোসল নিজে করে। আজকে জুমার নামাজ পড়তে আসছে, নিজের গোসল নিজে করে। কিন্তু হে বিয়া করব, নিজের গোসল নিজে করলে হবে না। বৃহস্পতিবার রাত্রে 5 তলা 10 তলা 12 তলা বিল্ডিং এর উপরে ছাদে প্যান্ডেল বানাইয়া 2-4টা ডেস্ক সেট লাগাইয়া 4-5টা মেয়ে নর্তকী এনে 15-20 বোতল আন্না 14 মহিলা আইসা মদও খাইব, ডেস্কও বাজাইব, সবাই নাচবো, হেরে গোসল করাবো। যেই বেটা বিয়া করার আগে নিজের গোসল নিজে করতে পারো না, তুমি বিয়ে না কইরা কুসু গাছে ফাঁসি লেগে মরো। তোমার পুরুষ কইছে কি মিয়া? আমি তো আমার গোসল নিজে করে বিয়ে করছি বেটা। তুমি বিয়ে পুরুষ, তোমার নিজের গোসল নিজে করতে পারো না। গায়ে হলুদ ইসলামের পতা নয়, অমুসলিমদের পতা। বিবাহ দেওয়ার সময় মাথার মধ্যে